কয়েকদিন আগে মারা যাওয়া এক নারী হঠাৎ করেই শেষকৃত্যের মাঝখানে তার বোনের চুল ধরে টান দেয়। চারপাশে উপস্থিত সবাই ভয়ে জমে যায়। সবাই ভাবে মরা মানুষ কি আবার ফিরে এলো, কিন্তু সত্যিটা আরো ভয়ঙ্কর। এই নারী আসলে মারা যায়নি, সে ছিল জীবন্ত লাশ। কয়েকদিন আগে ঝড়ের রাতে ঘরের শর্ট সার্কিট হয়। কফি বানানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তার শরীর পুরো অবশ, শ্বাস নেই, কিন্তু তার চেতনা জেগে আছে। সে শুনতে পায় স্বামীর কান্না, বোনের হাহাকার। সে মনে মনে ভাবে, আমি কত ভাগ্যবান, এরা আমাকে এত ভালোবাসে। কিন্তু পরের মুহূর্তেই তার নিজের মেয়ের একটা প্রশ্ন তার দুনিয়া উল্টে দেয়। মা, ওই আন্টি কি আমার আসল মা? তারপর বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। বোন 7 বছর আগে নিজের সন্তান আর বড় বোনের সন্তান বদলে দিয়েছিল, কারণ সে ছিল শহরের সবচেয়ে ধনী পরিবারের উত্তরাধিকারী, আর এই মৃত্যু ছিল সম্পত্তি দখলের পরিকল্পনা। এরপর যা সে শোনে তা আর কোনো দুঃস্বপ্ন নয়। স্বামী আর বান্ধবী একসঙ্গে দাঁড়িয়ে বলে, ও তো মরেই গেছে, এখন সব আমাদের। ঠিক তখনই শ্বশুর শাশুড়ির কথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। এই পরিবারটা সব জানতো। শেষকৃত্যে স্বামী কান্নার অভিনয় করে, লোকজন প্রশংসা করে, এমন স্বামী হলে আর কি চাই। কিন্তু কেউ জানে না এই লাশের ভেতরে একজন নারী সব শুনছে। আর বোন তার কানে ফিসফিস করে বলে, চিন্তা করো না, তোর মেয়েকে আমি বড় করব, আর তোর ছেলেটাকে আমি অনেক আগেই পাহাড় থেকে ফেলে দিয়েছি। এই কথাতেই নারীর ভেতরের সব সহ্য শক্তি শেষ হয়ে যায়। পরের মুহূর্তে মৃত মেয়ের হাত নড়ে ওঠে, আর পরের মুহূর্তে সে বিশ্বাসঘাতক বোনের চুল ধরে টান দেয়। আর গল্পের এখান থেকেই আসল টুইস্ট শুরু।